আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ত্রিকোণমিতি নবম অধ্যায়ে একটি ইম্পর্টেন্ট অঙ্কটি আমি সলিউশন করে দেব। যে অঙ্কটি তোমাদের কাজে দেওয়া আছে পেজ নাম্বার 180। এখানে বলা হচ্ছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ, এ বি হচ্ছে 29 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল 21 সেন্টিমিটার এবং এ বি সি কোণ ইকুয়াল থিটা হলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান কি করো, বের করো। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ যেখানে 90 ডিগ্রি হচ্ছে কি সি কোণ। যেটা আমরা এজ এ উদ্দীপক থেকে যে একটা আমরা চিত্র আঁক করি, দেখো এ বি সি একটি ত্রিভুজ, এটাকে ধরি এ সি যদি সমকোণ তাহলে সিটা এখানে হবে, বিটা হবে এখানে, আর এখানে বলা হচ্ছে থিটা। এখানে এ বি দেওয়া আছে 29 সেন্টিমিটার আর হচ্ছে বিসি ইকুয়াল 21 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে বের করতে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এই সমকোণী ত্রিভুজে আমরা এটাকে বলি লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে আমাদের এখানে কি লম্বটা এখানে প্রথমে আমাদের বের করে নিতে হবে, কারণ আমরা sin স্কয়ার থিটা থেকে সূত্র পাই লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব আমাদের আগে বের করতে হবে। কিভাবে বের করব? যেহেতু এখানে সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই সমকোণী ত্রিভুজের আমরা লম্বটা বের করতে পারবো। আসো আমরা কিভাবে এখানে করব সলিউশন সমাধান দেওয়া আছে, সুন্দরভাবে এভাবে লেখো। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ সমকোণ। এ বি সমান হচ্ছে 29 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 21 সেন্টিমিটার এবং কৌণিক যে মানটা দেওয়া আছে এ বি সি কোণ সমান হচ্ছে থিটা। তাহলে আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাবো বলো দেখি, অতিভুজ স্কয়ার। তাহলে আমরা যদি লিখি সূত্রটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা সবাই জানি। তো দেখো এখানে অতিভুজ হচ্ছে এখানে 29, তাহলে আমরা এখানে যদি ভ্যালুটা বসে দেই তাহলে 29 হোল স্কয়ার ইকুয়াল লম্ব 9, তাহলে লম্ব স্কয়ার থাকলো, ভূমি এখানে হচ্ছে 21 তারপর স্কয়ার আর তাহলে এখানে 29 যদি আমরা গুণ করি তাহলে হবে 841, তাহলে এখানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস এটাকে যদি গুণ করো তাহলে হচ্ছে 441 হবে। তাহলে আমরা এখানে লম্ব বাইর করি, তাহলে এখানে লম্বটা এই দিকে নিয়ে আসো, লম্ব স্কয়ার সমান 841 মাইনাস 441 আর লম্ব স্কয়ার বেশি কি হবে রুট, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 400, এটাকে রুট যদি করো তাহলে কত হবে 20। তাহলে আমাদের এখানে 20 আসলো কি লম্ব। তাহলে আমরা তিনটা যেহেতু মান পেয়ে গেলাম তাহলে আমরা এখানে আসতে পারবো। তাহলে এখানে যদি করে দিই, দেখো কার্বন ব্র্যাকেটে বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান কি সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ সূত্রটা আমি লিখে দিচ্ছি, দেখো ভূমি বাই অতিভুজ মাইনাস sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা আমরা পাই সূত্র হিসাবে, ক্লিয়ার। তাহলে এখানে ভূমি হচ্ছে 21, তারপর এখানে দেওয়া আছে স্কয়ার দাও, আর অতিভুজ হচ্ছে আমার 29 স্কয়ার, আমরা লম্ব বাইর করলাম 20, তাহলে 20 স্কয়ার ডিভাইডেড 29 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে কত 441, এটা দেখলাম আমরা 841 মাইনাস 400, এটা হচ্ছে 841, যদি লসাগু করা হয় তাহলে 841, তাহলে হচ্ছে 441 মাইনাস 400 সমান, এটাকে মাইনাস যদি করি 41 ডিভাইডেড 8,400, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে একটু রিভিশন দেই।
বলা হচ্ছে এখানে দেওয়া আছে এবিসি ত্রিভুজের সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এবি 29 সেন্টিমিটার, বিসি 21 সেন্টিমিটার এবং কোণ দেওয়া আছে এত। যেহেতু আমাদের দুইটা এখানে মান দেওয়া আছে, তাহলে আমাদের তৃতীয় মানটা পেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্যে চাইতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই কি পাই, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান ছিল এখানে 29, তাহলে এখানে 29, লম্ব আমাদের বাইর করতে হবে ভূমি 21 এটা গুণ যদি আমরা করি তাহলে হচ্ছে 841 আর এটা হচ্ছে 441, এটাকে আমরা পার করে দিলাম, বিয়োগ করলে আমাদের 400 হবে। এখানে স্কয়ার ছিল, রুট হইলো কত 20, তাহলে লম্ব পাইলাম আমরা কি 20। তাহলে আমাদের এখানে মান বাই করতে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, আমাদের আসলো লাস্টে যে 41/441। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং যার যেটা প্রয়োজন কমেন্টসের মধ্যে জানাবো, আমি পরবর্তী ক্লাসগুলো আপলোড দেবো। থ্যাংক ইউ।